আমরা ভাবি কন্টেন্ট মানে হচ্ছে ব্লগ লেখা বা আর্টিকেল লেখা, কিন্তু কন্টেন্ট মানে আপনাকে আগে বুঝতে হবে যে অডিয়েন্সের সাথে শব্দের মাধ্যমে কমিউনিকেট করা। এখন সেই কমিউনিকেশন করার মাধ্যমে আপনি কি করেন? আপনার ওয়েবসাইট বা আপনার ব্লগের জন্য ট্রাফিক জেনারেট করেন। এখন এই যে কন্টেন্ট রাইটিং রয়েছে সেটার কিন্তু মার্কেট প্লেসে অনেক বেশি ডিমান্ড রয়েছে। সেটা জানার জন্য চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং একসাথে দেখি যে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সাররা কি কি কন্টেন্ট রাইটিং এর সেক্টর নিয়ে কাজ করছে। চলুন শুরু করি। আমরা দুটো মার্কেট প্লেসে এখন সার্চ করছি। একটা হচ্ছে ফাইবার, যেখানে আমরা এখানে কন্টেন্ট রাইটিং লিখে সার্চ করছি, এবং আপওয়ার্কেও ঠিক একইভাবে আমরা কন্টেন্ট রাইটিং দিয়ে কিন্তু সার্চ করেছি। আপওয়ার্কে যখন আমরা সার্চ করেছি কন্টেন্ট রাইটিং দিয়ে এবং নিচে এসে পেমেন্টটা ভ্যারিফাইড করে দিয়েছি, তার মানে হচ্ছে যারা ভ্যারিফাইড ক্লায়েন্ট তাদের যে পোস্টিংগুলো রয়েছে এখানে জব, সেটার সংখ্যা হচ্ছে 14,000। এবং আপনি যদি ফাইবারে যান এখানেও দেখবেন 16,000-এর মতো কিন্তু গিগ রয়েছে। তার মানে আপনাকে বুঝতে হবে এখানে যে আসলে প্রতিনিয়ত মানুষ কিন্তু এখানে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে আসছে। এখন আপনি শুরুর দিকের যারা কাজ করছে তাদের যদি প্রোফাইল দেখেন, আপনি প্রথম থেকেই দেখতে পাবেন যে এখানে ওনার যে অর্ডারের সংখ্যাটা সেটা কিন্তু 1,000-এর বেশি। আবার পাশের জন যিনি আছেন তারও কিন্তু 1,000-এরও বেশি অর্ডার কমপ্লিট হয়েছে। এখানে যারা শুরুর দিকে প্রথম পেজে আছে তারা অনেক বেশি কাজ পাচ্ছে এবং তারা খুব ভালোভাবে তাদের কাজগুলো ডেলিভার করছে। আমরা পাশাপাশি যদি এখানে ক্লিক করে পাশেই প্রোফাইলটা একটু ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো ওনার যে জব কমপ্লিটেশনটা রয়েছে সেটা হচ্ছে প্রায় 3,637টা জব উনি কমপ্লিট করেছে, এবং 5টা যে অর্ডার রয়েছে আপনি দেখতে পাবেন এখানে এখনও কিন্তু করছে উনি। তার মানে ইন প্রগ্রেস আছে। তো এই ৫টা জবের এখানে যে প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন, তার ১ম প্যাকেজটা যদি হয় $20 করে, তার মানে তার এখনও $100 কাজ অনগোয়িং আছে। কিন্তু সে কমপ্লিট করেছে কত ডলারের, সেটা যদি আমরা একটু এখানে ক্যালকুলেট করে দেখাই আপনাদেরকে। আমরা এখানে ক্যালকুলেটরটা একটু ওপেন করি। আমরা এটাকে সাইডে নিয়ে যাই। এরপর দেখেন এখানে আমরা ৩,৬৩৭ ইন্টু ১ম এর যে প্যাকেজটা যেটা আমরা এই জায়গাটাতে দেখছিলাম সেটা দিয়ে কাউন্ট করি। ১ম এ $20, তো সে আসলে ৭০,০০০-এরও বেশি ডলার আয় করেছে। এটাকে যদি আমরা একটু বাংলা টাকায় কনভার্ট করি, তাহলে আমরা একটু ৯৫ দিয়ে কনভার্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন অলমোস্ট ৭০,০০,০০০-এর মতো আয় করেছে সে, শুধুমাত্র কনটেন্ট লিখে। তাহলে আপনি চিন্তা করেন যদি আপনার স্কিলস থাকে, তাহলে এই কনটেন্ট রাইটিং স্কিলস দিয়ে আপনি কিভাবে নিজেকে আসলে এই সেক্টরে গ্রো করে ফেলতে পারবেন এবং ডেফিনিটলি এদের মতো সাকসেসফুলি কাজ করতে পারবেন। এরপরে আমরা একটু যদি আপওয়ার্কেও ঠিক একইভাবে যারা কাজ করছে তাদের উপরে সার্চ করি, আমরা ট্যালেন্ট এই জায়গাটা আসলে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা কন্টেন্ট রাইটিং দিয়ে সার্চ করি। তো কন্টেন্ট রাইটিং দিয়ে সার্চ করলাম আমরা এখানে। সার্চ করার পরে আপনি দেখবেন যে এখানে কিন্তু ক্যাটাগরিতে বের হয়ে আসছে অসংখ্য মানুষ। কিন্তু আপনার মনে হতে পারে যে ওরা আসলে বাইরের দেশের মানুষ, আমাদের দেশের মানুষদের উপরে সার্চ করলে বেটার হবে। তো আমরা আসলে আমাদের যে এই সাইডের ক্যাটাগরিগুলো আছে, অর্থাৎ এই ক্যাটাগরিগুলো, এখানে আপনি দেখবেন রাইটিং নামের একটা ক্যাটাগরি আছে। আমরা এটাতে ক্লিক করি একটু। ক্লিক করার পরে আমাদের ক্যাটাগরিটাই এখানে চলে এসেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দেশের যারা আছে, আমরা লোকেশনের জায়গাটা আছে, এখানে আমরা বাংলাদেশ লিখব। অর্থাৎ বাংলাদেশ থেকে যারা কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছে। তো এখানে দেখবেন শুরুর দিকে যারা কাজ করছে তাদের এমনও মানুষ আছে, ওনার কথা দেখেন। তো উনি অলরেডি $20,000 মতো আর্ন করে ফেলেছে। টপ রেটেড হয়ে গেছে এবং উনার আওয়ারলি রেটের পরিমাণটা দেখেন। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে $50 মতো আওয়ারলি রেট। তার মানে প্রতি ঘন্টায় উনি এত টাকা নিচ্ছে, এবং $50 মানে আপনি চিন্তা করেন, আমরা আবার ক্যালকুলেটর দিয়ে এখানে, তাহলে আপনি বুঝতে পারবেন 50 ইন্টু ৯৫। এখানে দেখেন প্রতি ঘন্টায় উনি প্রায় ৫,০০০ টাকার মতো নিচ্ছে। এখন উনি যদি দিনের মধ্যে ৪ ঘন্টা কাজ করে,
চিন্তা করেন দিনের মধ্যে ৪ ঘন্টা কাজ করছে এবং এই ৪ ঘন্টাতে উনি প্রায় ২০,০০০ টাকার মতো আয় করছে। এরকম যদি উনি পুরো মাসের মধ্যে ৫ দিন কাজ করে তাহলে ৯৫। তো এরকমও হতে পারে যে উনার সবসময় কাজ নেই। এখন দেখেন আমরা যদি আরেকটু নিচে যাই আপনি দেখবেন যে উনার যে আওয়ারলি রেটটা সেটাও কিন্তু ৩২ এর মতো। যারা কনটেন্ট রাইটার হিসেবে কাজ করে এবং ভালো কনটেন্ট লিখতে পারে, যাদের ইংরেজি দক্ষতাও আছে, তারা আসলে নিজেদেরকে কনফিডেন্টলি এত বেশি রেট দিতে পারে। আপনি যদি কনটেন্ট রাইটার হিসেবে এখানে কাজ করতে এসে আপনার আওয়ারলি রেটটা একটু কম দেন, তখন কিন্তু আপনার কনটেন্টের কোয়ালিটি নিয়ে একটা কোয়েশ্চেন অ্যারাইজ হয়ে যায়। সো আপনি যখন ভালো কনটেন্ট রাইটিংটা শিখবেন, তখন ডেফিনিটলি আপনার অতটুকু কনফিডেন্ট থাকতে হবে। আপনি আরেকটু নিচে গেলে দেখবেন নতুন যারা ফ্রিল্যান্সার আছে তারাও কিন্তু মোটামুটি অনেক ভালো কাজ করছে, টপ রেটেড হচ্ছে। সামনে আরো গ্রো করবে। আপনি আরো যদি পরের পেজগুলোতে যান তখনও দেখতে পাবেন। আমরা আরো একটা কাজ করি এখানে জব সাকসেস স্কোর যেটা আছে সেটাতে আমরা যে 90% বাড়িয়ে দিই। তো এখানে 90% হলে এখন শুধুমাত্র আমরা তাদের প্রোফাইল দেখছি যারা কিনা এখানে খুব ভালোভাবে কাজ করছে। আপনি দেখেন মোটামুটি উনিও কিন্তু প্রায় $৫০,০০০ মতো আয় করেছে। টপ রেটেড প্লাস হয়ে আছে। তো অ্যাকচুয়ালি আমরা যে কথাটা আপনাদেরকে এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি প্রপারলি এই স্কিলটা শিখেন এবং ইউটিলাইজ করতে পারেন মার্কেট প্লেসে এসে, তাহলে আপনার জন্য কিন্তু অপরচুনিটিসের অভাব নেই। তো আপনি যদি এই স্কিলটা ভালোভাবে শিখতে চান তাহলে ডেফিনিটলি এখন থেকে আমাদের যে কোর্সের ভিডিওসগুলো আছে সেইগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আশা করি খুব ভালো একটা আউটকাম পাবেন। তো আমরা যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে একটু আইডিয়া পেয়ে গেলাম, এখন আমি স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। কন্টেন্ট রাইটিং শেখার আগে আমাদের সবার মাথায় রাখতে হবে যে প্রতিদিন একটা করে হলো ইংরেজি শব্দ শিখতে হবে এবং পরের ক্লাসগুলোতে আমরা অনেক ফোকাস থাকবো। দেখা হচ্ছে পরের ক্লাসে।